আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। ওয়াদা করছেন কে? আল্লাহ ওয়াদা করছেন। সামান্য ওজনের কোনো কথা নয়। আল্লাহর ওয়াদা অনেক বড় ধরনের কথা। আল্লাহ পাকের ওয়াদা অনেক বড় ধরনের ওয়াদা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ওই সকল মানুষদের সাথে ওয়াদা করেছেন, আল্লাযীনা আমানু, যে সকল মানুষেরা ঈমান এনেছে। কার উপরে? আল্লাহর উপরে যারা ঈমান আনছে। আরো জোরে বলেন, কার উপরে ঈমান আনছে? আমরা ঈমান আনছি কার উপরে? আমরা ঈমান আনছি আল্লাহর উপরে। আমরা তাওয়াক্কুল করি আল্লাহর উপরে। আল্লাহ বলেন, আমি আল্লাহর উপরে যে সকল মানুষেরা ঈমান আনয়ন করেছে, যে সকল মানুষেরা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মানুষদের সাথে ওয়াদা করে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাতি, শুধু ঈমান আনলে হবে না, সাথে সাথে নেক আমল করতে হবে, নামাজ বন্দেগী করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, ভালো কাজ করতে হবে। ঈমান আনার সাথে যদি সবাই নেক আমল করতে পারে, আমলে সালেহ যদি করতে পারে, ওই দুই ধরনের গুণাবলী যদি তারা অর্জন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুই ধরনের পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুই ধরনের কোয়ালিটি অর্জন করতে হবে, দুই ধরনের গুণাবলী অর্জন করতে হবে। তাহলে আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো লাহুম মাগফিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মানুষদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমাদের জীবনে নাফরমানি আছে না নাই? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলাম বান্দা বান্দিগুলো শোনো শোনো, তোমরা যদি আমি আল্লাহর উপরে ঈমান আনতে পারো, তোমরা যদি ভালো কাজ করতে পারো, নেক কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। একটা পুরস্কার গেল, আরেকটা পুরস্কার আছে না নাই? জানতে চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। দুই নাম্বার পুরস্কার হলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দা বান্দীদেরকে, গোলাম বান্দাদেরকে অনেক বড় ধরনের একটা পুরস্কার দিব। তার নাম আল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ। এত বড় ধরনের পুরস্কার দিবেন, কিন্তু এই পুরস্কারের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন নাই। সম্মানিত হাজিরিন, তাহলে এক লাইনের মধ্যে জানতে চাই, আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম। কাদের সাথে ওয়াদা করেছেন? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর উপরে ঈমান আনবে এবং নেক আমল করবে, ওই দুই শ্রেণীর মানুষদের সাথে আল্লাহ ওয়াদা করছেন দুইটা পুরস্কার দিবেন। লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। এক নম্বর পুরস্কার হলো তাদের জীবনের গুনাহগুলি মাফ করা হবে। দুই নম্বর পুরস্কার হলো তাদেরকে বড় ধরনের পুরস্কার দিবেন, মহান একটি পুরস্কার দিবেন। সেই কথা আল্লাহ বলেন নাই? হাসরের মাঠে আপনার মৃত্যুর পরে, পরকাল জিন্দেগি অতিবাহিত করার পর, যখন হাসর নাসর শুরু হবে, কিয়ামত দিবসে আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হবেন, আল্লাহর পক্ষ থেকে বান্দারা ওই সময় আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে সেই পুরস্কারটা পেয়ে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? আরো জোরে বলেন। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। এই দুনিয়াতে মানুষেরা অনেক সময় ওয়াদা করে থাকে, অনেক সময় ওয়াদা খেলাফ করে, ওয়াদা ঠিক রাখতে পারে না। আল্লাহর ওয়াদা এমন হতে পারে না। আল্লাহর ওয়াদা মহাসত্য, আল্লাহর ওয়াদা চিরসত্য, আল্লাহর ওয়াদা ইউনিভার্সাল ট্রুথ। এটা অবিশ্বাস করার মতো কিছু নয়।
সন্দেহ পোষণ করার মতো কিছু নয়, আল্লাহর ওয়াদা সত্য হয়ে যাবে। এবার আসেন একটি ঘটনা, আল্লাহর ওয়াদা কেমন করে সত্য হয়েছে আমরা জানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তার একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসবেন, আল্লাহ তাআলা মুসা নবীকে যখন দুনিয়াতে পাঠাবেন, তখন মুসা নবী যখন তার মায়ের পেটে ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীর মায়ের সাথে তখন ওয়াদা করেছিলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন পৃথিবীতে আসার জন্ম নেয়ার সময় হয়েছে, মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, ওই সময়ের শাসনকাল, ওই সময়ের শাসনকর্তা, ওই ভূখণ্ডের ফেরাউন শাসনকালের শাসনকর্তা ছিল। ফেরাউন ছিল মিশরের শাসনকর্তা। ফেরাউন ওই সময়টাতে আদেশ জারি করেছে, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফেরাউন আদেশ জারি করেছে, আমার ভূখণ্ডের মধ্যে কোন ধরনের পুত্র সন্তানের আগমন যদি হয়ে যায়, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে জবাই করা হবে। নাউযুবিল্লাহ। কেন পুত্র সন্তানের আবির্ভাব হলে জবাই করা হবে? কারণ সে ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখেছে। ভয়ঙ্কর একটি স্বপ্নের মাধ্যমে তার কাছে এমন ভয় ভীতি চলে আসছে। তার দরবারে গণকেরা ছিল, জ্যোতিষীরা ছিল, তাদেরকে ডাকা হলো। ডাকার পরে বলা হলো, জ্যোতিষীরা শোনো শোনো, এমন একটি ভয়ঙ্কর পর্যায়ের স্বপ্ন আমি দেখলাম। আমি যখন ঘুমাইলাম তখন দেখতে পেলাম বিশাল একজন মানুষের আগমন হয়ে যাচ্ছে এবং আমি ফেরাউনের ক্ষমতা সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এমন স্বপ্ন দেখার পরে জ্যোতিষীরা সে স্বপ্নের ব্যাখ্যা দিল। মহারাজ শুনেন, আপনার সম্মুখে ভয়ঙ্কর বিপদ আছে। আপনার সম্মুখে ভয়ঙ্কর বিপদ অপেক্ষায় রয়েছে। যেই বিপদটা হলো, এই ভূখণ্ডের মধ্যে, মিশরের মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হয়ে যাবে। এই মিশরের মধ্যে এমন একজন ব্যক্তির আগমন হয়ে যাবে, যেই ব্যক্তিটা আপনার সমস্ত ক্ষমতাগুলোকে ধূলিসাৎ করে দিবে, যে ব্যক্তিটা আপনার বিশাল ক্ষমতাগুলি সমস্ত কিছু বিনষ্ট করে দিবে। এই স্বপ্নের ব্যাখ্যা ছিল। আর তখন থেকে ফেরাউনের একটিবারের জন্য তার চোখে ঘুম আসে না। সম্মানিত হাজিরিন, সে আদেশ জারি করল, এমন একজন ব্যক্তির যেহেতু আবির্ভাব হয়ে যাবে, যেই ব্যক্তি আমার ক্ষমতা ধূলিসাৎ করে দিবে, ধ্বংস করে দিবে, তাহলে আজ থেকে এই ভূখণ্ডের মধ্যে কোনো ধরনের পুত্র সন্তানকে বাঁচানো যাবে না। যদি কোনো মায়েরা অন্তঃসত্ত্বা হয়ে যায়, কোন মায়ের গর্ভে যদি সন্তান সম্ভব হয়ে যায়, ওই মায়ের গর্ভে কি ধরনের সন্তান প্রসব হয়ে যায়, সেটা অনুসন্ধান করার জন্য একদল সেনাবাহিনী এসে তৈরি করে নিল। যাও আমার ভূখণ্ডের মধ্যে খোঁজখবর লাগাও, যেই মায়ের গর্ভে অন্তঃসত্ত্বা হয়ে যাবে, সন্তান সম্ভব হয়ে যাবে, যদি পুত্র সন্তান হয়ে যায়, তাৎক্ষণিকভাবে তাকে জবাই করে ফেলবা। বলেন নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর ধরনের স্বৈরাচারী কাজ শুরু করছে। পুত্র সন্তান আসলে তাকে জবাই করা হবে এবং মেয়ে সন্তান মেয়ে সন্তান হলে তাদেরকে বাঁচানো হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে পুরো ঘটনাটা বর্ণনা করেছেন। সূরা আল কাসাসের প্রথম থেকেই ঘটনাগুলি শুরু হয়েছে। মুসা নবী আলাইহিস সালাম তার মায়ের পেটের মধ্যে চলে আসছেন। এমন সময় ফেরাউন আদেশ জারি করেছে, পুত্র সন্তান যদি হয়ে যায় তাহলে জবাই করা হবে, মেয়ে সন্তান হলে তাকে মেরে ফেলা হবে। তখন মুসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন, ওগো আল্লাহ, আমার পেটের মধ্যে এমন একটি সন্তান আপনি দিয়েছেন, এই সন্তানটা মেয়ে হবে নাকি এই সন্তানটা ছেলে হবে আমি তো জানি না। যদি মেয়ে সন্তান হয়ে যায় তাহলে তাকে তো বাঁচাতে পারবো, যদি কন্যা সন্তান না হয়, পুত্র সন্তান হয়ে যায়, তাহলে তো ফেরাউন জবাই করবে। ওগো আল্লাহ, আমি তো জানি না আমার কি ধরনের বিপদ অপেক্ষায় রয়েছে, আপনি সাহায্য করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই অবস্থায় ফেরাউন কি ধরনের শাসন তার ভূখণ্ডের মধ্যে জারি করেছে সমস্ত কিছু, এবং মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কি ধরনের চিন্তায় আছেন, ডিপ্রেশনে আছেন, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন নাকি জানেন না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ তাআলা তখন সময় মূসা নবী আলাইহিস সালামের মাকে সান্ত্বনা দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি আল্লাহ তাআলা মূসা নবীর মায়ের কাছে ওহী নাযিল করে দিলাম, তাকে সান্ত্বনার বাণী জানিয়ে দিলাম এবং ওয়াদা করে দিলাম। ওয়াদা করছেন কে? আল্লাহ ওয়াদা করছেন, আমরা কিছুক্ষণের মধ্যে আসতেছি, আমাদের সাথেও আল্লাহ ওয়াদা করেছেন। এবার মূসা নবীর মায়ের সাথে আল্লাহ তাআলা কেমন করে ওয়াদা করতেছেন, সেই ওয়াদাটা কেমন করে বাস্তবায়ন হয়ে যাচ্ছে শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইলা উম্মি মূসা আনারদিহি, মূসা নবীর মা তোমার কাছে আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি, তোমার সন্তান যখন পৃথিবীতে চলে আসবে সেই সন্তানটাকে দুধ পান করাতে থাকবা, এবং শোনো শোনো তোমার জন্য আমি আল্লাহ তাআলা রাস্তা বের করে দিচ্ছি। ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, যখন তোমার মধ্যে ভয় চলে আসবে, যখন তোমার মধ্যে এই আশঙ্কা চলে আসবে, ফেরাউনের দলবল চলে আসতেছে, ফেরাউনের দলের লোকেরা আমার সন্তানটাকে জবে করে ফেলবে, যখন এই বিষয়টা তোমার মধ্যে চিন্তা চলে আসবে, ফাআলকিহি ফিল ইয়াম্মি, তোমার সন্তানটাকে তুমি নীল নদের মধ্যে ভাসিয়ে দিবা। সুবহানাল্লাহ, নীল নদের মধ্যে ভাসিয়ে দিবা। নীল নদ নাম শুনছেন না? মিশরের মধ্যে প্রবাহমান নীল নদ। সেই নীল নদীর মধ্যে মূসা নবীর মা ছোট সন্তানটাকে চাদর দিয়ে মুড়ি দিয়ে পেঁচিয়ে সিন্ধুকের মধ্যে বাক্স বন্দি করে বসিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ আগে এক ধরনের চিন্তা ছিল, কিছুক্ষণ আগে এক ধরনের ভয় ছিল, টেনশন ছিল, আমার সন্তান পেটের মধ্যে চলে আসছে, তাকে কেমন করে বাঁচাবো। এবার পৃথিবীতে চলে আসছে, আল্লাহর আদেশ পেয়ে নদীতে ভাসিয়ে দিয়েছেন। চিন্তা কম নাকি বেশি? চিন্তা বেশি। মূসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আপনার হাওলা করে দিয়ে আমার কলিজার টুকরা সন্তানটাকে নীল নদীর মধ্যে ভাসিয়ে দিলাম, বাক্স বন্দি করে দিলাম। আল্লাহ আপনি তার হেফাজতকারী হয়ে যান। সুবহান। সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাসাসের মধ্যে বলেন 20 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا। সুবহান। মূসা নবীর মা তার সন্তানকে নদীতে ভাসিয়ে দিয়েছেন একটি বাক্সের মধ্যে, সেখানে চাদর দিয়ে পেঁচিয়ে নদীর স্রোতের সাথে, নীল নদের সাথে ভাসিয়ে দিয়েছেন। আর এই নীল নদের পানির ধারাবাহিকতা, নদীর স্রোত যেদিকে, ওইদিকে যাওয়ার কিছুক্ষণ পরেই, কয়েক কিলোমিটার পরেই ফেরাউনের রাজ দরবার সেখানে অবস্থান করছে। আর মূসা নবী, তিনি তো শিশু নবী মূসা, একটি সিন্ধুকের মধ্যে তার অবস্থান। তিনি নদীর সাথে, নদীর পানির সাথে বেশে বেশে একেবারে ফেরাউনের রাজদরবারের বিল্ডিং এর পিছনেই হচ্ছে নদী, সেই নদীর মধ্যে এই বাক্সটা গিয়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এবার চিন্তা কম না বেশি? ওনাকে বাঁচানোর জন্য তার মা চিন্তায় ছিলেন, নদীতে ভাসিয়ে দিয়েছেন, সেটা আরেক চিন্তা। এখন ফেরাউনের বাড়ির রাজদরবারে কাছাকাছি পৌঁছে গেছেন, চিন্তা কম না বেশি? বেশি চিন্তা, আরো বেশি চিন্তা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালাত ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী তখন
বিকেল বেলা ফেরাউনের সাথে একটু রোমান্সকর টাইম স্পেন্ড করার জন্য বেড়াইতে বের হয়েছে। নদীর পারে চলে গেছে, নদীর পারে নদীর স্রোত দেখার জন্য নদীর পারে চলে গেছে। হঠাৎ দেখা যায় একটা সিন্ধুক নদীর পানি দিয়ে ভেসে ভেসে আসতেছে। সুবহানাল্লাহ। এই সিন্ধুকটা কাছাকাছি আসার পরে ফেরাউনের স্ত্রী, তার নাম কি কে বলতে পারবেন? আসিয়া। মাশাআল্লাহ। ফেরাউনের স্ত্রী, তার নাম হচ্ছেন আসিয়া আলাইহিস সালাম। তার ঈমান ছিল আল্লাহর উপর, যদিও তার আপন স্বামী ফেরাউন পৃথিবীর সবচেয়ে স্বৈরাচার শাসক। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া সিন্ধুকটাকে হাতে নিলেন। হাতে নেওয়ার পরে যখন সিন্ধুকের ঢাকনাটা একটু রিমুভ করলেন, সরালেন, সরানোর সাথে সাথেই দেখা যায় এমন একটা ফুটফুটে সুন্দর চেহারা, ছোট নিষ্পাপ একটা বাচ্চা। সুবহানাল্লাহ। তার মনটা নরম হয়ে গেল। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা নদী দিয়ে ভেসে ভেসে আসতেছি। কে জানি এই বাচ্চাটাকে নদীর মধ্যে ভাসিয়ে দিল। তার সাথেই ছিল ফেরাউন। ফেরাউন যখন এই দৃশ্যটা দেখেছে, তেলে বেগুনে জ্বলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে। কি বলতেছ? এই বাচ্চাটা যেদিক দিয়ে প্রবাহমান হয়ে আসতেছে, নদীর যেই দিক দিয়ে আসতেছে, ওই দিকে হলো এমন কিছু মানুষের বসবাস, ওই দিকে হলো এমন কিছু মানুষের বসবাস, কোন একজন মানুষের পুত্র সন্তান। আর আমার যেহেতু সমস্ত পুত্র সন্তানদেরকে জবে করতে হবে, তাহলে এই পুত্র সন্তানটাকেও, ছেলে সন্তানকেও জবে করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। মুসা নবীকে জবে করার জন্য সে প্রস্তুতি নিয়ে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ইমরাতু ফিরাউন কুররাতু আইনিল লি ওয়া লাক। ফিরাউনের স্ত্রী বলতেছে, মহারাজ কি সুন্দর একটা চেহারা, কুররাতু আইনি, এই সন্তানটা আমার অন্তরটাকে হৃদয়ে জড়িয়ে গেছে। আইনিল লি ওয়া লাকা, সন্তানের চেহারার দিকে তাকান। আপনি যদি সন্তানের চেহারার দিকে তাকান, আপনার মনটাও গলে যাবে, নরম হয়ে যাবে, আপনার হৃদয়টাও জড়িয়ে যাবে। আর এদিকে আপনারা জানবেন ফেরাউনের কোনো ধরনের পুত্র সন্তান ছিল না, তার মেয়ে সন্তান ছিল। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া বলতেছেন, আমাদের যেহেতু কোনো ধরনের পুত্র সন্তান নাই, তাহলে এই সন্তানটাকে আমরা নিতে পারি, পুত্র সন্তান, ছেলে সন্তান হিসেবে, নিজের সন্তান হিসেবে লালন পালন করব, আমাদের ঘরেই বড় করব। ফেরাউন বলতেছে, না না, আমি আদেশ জারি করেছি, ছেলে সন্তানদেরকে বাঁচানো যাবে না। এদিকে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া বলতেছে, না না মহারাজ, এলাকার মানুষেরা, আপনার রাজ্যের লোকেরা এটা তো জানবে না এটা আমাদের সন্তান নাকি অন্য কারো সন্তান। তাহলে নেন, লা তাকতুলু, ডোন্ট কিল দিস বেবি, এই সন্তানকে আপনি মারিয়েন না, এটাকে আমরা নিজেদের সন্তান হিসেবে লালন পালন করব, সবাই মনে করবে এটা আমাদেরই সন্তান। সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وأصبح فؤاد أم موسى فارغا ওইদিকে মুসা নবীর মা তিনি কান্নাকাটি করে বেকুল হয়ে যাচ্ছে। মুসা নবীর মা তিনি বেকুল হয়ে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে। আপন সন্তানকে নদীতে ভাসিয়ে দিলাম, তার কোনো খোঁজখবর নাই, কোথায় জানি সে চলে যাচ্ছে বেশি বেশি। আবার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের ছোট একটা বোন ছিল। যখন তার আম্মা জান নদীতে মুসা নবীকে ভাসিয়ে দিলেন, তার ছোট বোনটাকে বললেন, আমার মা, যাও যাও, নদীর পার দিয়ে তুমি চলে যাও, তোমার ছোট ভাই নিষ্পাপ শিশুটা নদীর পানি দিয়ে বেশি বেশি কোন দিকে যায়, তার কোন ধরনের বিপদ হয় কিনা তুমি তার দিকে খেয়াল রাখবা, নজর রাখবা। সুবহানাল্লাহ। সাথে কে যাচ্ছে? মুসা নবী, তার ছোট্ট একটা বোন, 3 থেকে 4 বছর বয়স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقالت لأخته قصيه, উখতুন মানে হচ্ছে বোন। মুসা আলাইহিস সালাম শিশু নবী, শিশু সন্তান তিনি রয়েছেন। ছোট বোনটা কুসিহি ফাবাসুরাত বিহি আন জুনুব, তার সিন্ধুকের পাশ দিয়ে নদীর পার হয়ে পাশে পাশে তার পিছন দিয়ে তার আপন বোনটাও পার দিয়ে চলে যাচ্ছে।
যাওয়ার পরে দেখতেছে فقالت هل أدلكم على أهل بيت যাওয়ার পরে যাইতে যাইতে তার আপন ভাই ছোট নিষ্পাপ ভাইটাকে ফেরাউন তার দরবারে নিয়ে চলে যাচ্ছে। ফেরাউনের রাজ দরবারে তার আপন ছোট ভাইটাকে নিয়ে গেছে। এই বিষয়টাও মুসা নবীর বোন সে নিজে নিজে দেখতেছে। বলুন সুবহানাল্লাহ। সে নিজে নিজে এই বিষয়টা দেখতেছে। কুরআনুল কারীম থেকে কথাগুলো শুনেন, আল্লাহর ওয়াদা কেমন করে বাস্তবায়ন হয়। সম্মানিত ভাইয়েরা, যখন সময় রাজ দরবারে নিয়ে যাওয়া হলো, শিশু নবী মুসা কান্নাকাটি করতেছে, নিষ্পাপ বাচ্চা, দুধের বাচ্চা কান্নাকাটি করতেছে। গেটের বাহির দিয়ে, ঘরের বাহির দিয়ে, জানালা দিয়ে, চোখ দিয়ে নজর রাখতেছে তার আপন বোন। আমার ভাইটাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমি দেখতে চাই আমার ভাইয়ের কোনো ধরনের বিপদ হয় কিনা। সে জানালা দিয়ে উকি মেরে দেখতেছে ভিতরে তার ছোট ভাই সে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ, কান্নাকাটি করতেছে, এমন কান্নাকাটি। তখন সময় আল্লাহ তাআলা বলছেন وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সকল মায়েদেরকে হারাম করে দিলাম। আমার নবী শিশু নবী মুসা তাকে নবী বানাবো, তাকে যাতে কেউ দুধ পান না করায়। ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ, সকল মায়েদেরকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম তাদের বুকের দুধ। শিশু নবী মুসা তিনি পান করতেছেন না, কান্নাকাটি করতেছেন। ফেরাউন রাজ দরবারের মধ্যে আদেশ জারি করলো, এই ছোট বাচ্চা, শিশু বাচ্চা শুধু কান্নাকাটি করে, কারো বুকের দুধ সে পান করে না। দুধ যদি পান না করে তাহলে সে তো শান্ত হবে না। এবার সুযোগ পেয়ে গেছে মুসা নবী আলাইহিস সালাম, তিনি শিশু নবী, তার আপন বোন জানালা দিয়ে দৃশ্যটা দেখতেছে, কথাগুলো শুনতেছে। হঠাৎ করে ঘরের ভিতর দিয়ে প্রবেশ করে ফেললাম। ঘরের ভিতরে প্রবেশ করার পরে বলতেছে ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইত, হে মহারাজ, মহারাজ আপনি কি আমার কথা শুনবেন নাকি? আমি এই ছোট সন্তানের জন্য, তার কান্নাকাটি থামানোর জন্য, তাকে বাঁচানোর জন্য এমন একজন মায়ের ব্যাপারে অনুসন্ধান দিতে পারি, নিউজ দিতে পারি, যেই মাকে যদি আপনি আনেন ওই মায়ের বুকের দুধ এই ছোট সন্তান সে পান করবে। বলুন সুবহানাল্লাহ। বলেন তো সে কার কথা বলতেছে? তার আপন মায়ের, আপন বোন মায়ের কথা বলতেছে। ফেরাউনকে বলতেছে এই ছোট বাচ্চাটাকে দুধ পান করাবেন, একজন মা আছেন ওই দিকে, ওই মায়ের বুকের দুধ ছোট বাচ্চাটা পান করবে। তার মায়ের কথা বলতেছে। ফেরাউন তখন সময় বলল যাও যাও ওই মহিলাটাকে নিয়ে আসবা। দৌড়াতে দৌড়াতে চলে গেল, গিয়ে বলল মা, মা শুনেছো নাকি আমার নিষ্পাপ ভাইটা সে এখনো বেঁচে আছে? ফেরাউনের রাজ দরবারে চলে গেছে। ফেরাউন তার নিজের সন্তান লালন পালন করবে হিসেবে বাসায় নিয়ে গেছে। এখন কোন মায়ের বুকের দুধ আমার ছোট ভাই নিষ্পাপ ভাই শিশু মুসা সে পান করতেছে না। ফেরাউন আমাকে বলেছে তোমাকে যাতে নিয়ে যাই। ফেরাউন জানতে পারে নাই আপনি হলেন মুসার মা। সুবহানাল্লাহ। ফেরাউন তার রাজ দরবারে মুসা নবীর মা তিনি চলে গেলেন। যাওয়ার পরে কি হয়েছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজানা ওয়া লিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হক। আন্না ওয়া'দাল্লাহি হক, ওয়াদা প্রতিশ্রুতি, অঙ্গীকার, কমিটমেন্ট। ওয়াদা শব্দটা আবার আসছে না? নাই, ওয়াদা শব্দটা আবার এসেছে। আল্লাহ যে ওয়াদা করছেন এবার শুনেন। মুসা আলাইহিস সালামের মা ফেরাউনের রাজ দরবারে চলে গেছে শিশু সন্তানটাকে বুকের দুধ পান করাবে। যখন সময়ে মুসা নবী তার আপন মায়ের বুকের দুধ পান করেছে, সাথে সাথে সব ধরনের কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফারাদাদনা, হে নবী মুসার মা তোমার কাছে তোমার সন্তানকে আবার ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফারাদাদনা,
তোমার সন্তানকে তোমার কাছে আবার ফিরিয়ে দিলাম। ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা, মূসার মা তার সন্তানকে পাওয়ার পরে অন্তরটা জুড়িয়ে গেছে। মূসার মা তার সন্তানকে পাওয়ার করে হৃদয়টা জুড়িয়ে গেছে। যেই সন্তানটাকে নদী দিয়ে ভাসিয়ে দিয়েছিল, যেই সন্তানটাকে নীল নদীর পানি দিয়ে ভেসে ভেসে যেই সন্তানটা চলে গেছিল, ওই সন্তানটাকে আবার মূসা নবীর মা তিনি আবার খুঁজে পেয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হক, আমি আল্লাহ তাআলার ওয়াদা কেমন করে সত্য হয়, আমি আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতি এটা যে সত্য হয়েছে, এটা যে বাস্তবায়ন হয়েছে, মূসার মা এই বিষয়টা সে বুঝতে পেরেছে। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, মূসা নবীর মা তিনি বুঝতে পেরেছেন আল্লাহর ওয়াদা কেমন করে সত্য হয়, কিন্তু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, এই পৃথিবীর অনেক মানুষ আছে যে সকল মানুষেরা আল্লাহর ওয়াদা যে সত্য হয়, আল্লাহর ওয়াদা যে বাস্তবায়ন হয়, এই বিষয়টা এই পৃথিবীর অনেক মানুষেরা তারা বুঝতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার একটি উদাহরণ, প্রতিশ্রুতি এর ঘটনা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। সম্মানিত হাজিরিনে কেরাম, এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা কেমন করে বাস্তবায়ন করে ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সাথে অঙ্গীকারগুলিকে কেমন করে বাস্তবায়ন করেন। আল্লাহ তাআলা সূরা মারইয়ামের প্রথম নম্বর আয়াত থেকে বলতেছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিল, যার নাম হলো জাকারিয়া নবী, যিনি 120 বছর বয়সে পদার্পণ করেছেন। 120 বছর তার হয়ে গেছে, কিন্তু তার পরিবারের মধ্যে, তার সংসারের মধ্যে কোনো ধরনের সন্তান নাই। সুবহানাল্লাহ। জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বয়স 120 হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ধরনের সন্তান তাকে দেন নাই। জাকারিয়া নবী তিনি ছিলেন কাঠমিস্ত্রি। বিভিন্ন জায়গায়, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামান্তরে তিনি বিভিন্ন জায়গায় যাতায়াত করেন এবং কাঠমিস্ত্রির কাজ করেন। জাকারিয়া নবী যখন সময় সারাদিন কাজকর্ম শেষ করে ফেলেন, তখন নীরব নিশ্চিন্ন সময়ে এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্তে নিরিবিলি কথা বলেন, আল্লাহর সাথে দোয়া করেন, আল্লাহর সাথে মুনাজাত করেন, আল্লাহর কাছে আহাজারি করেন। আল্লাহ বলেন, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন নিরিবিলি সময়ে জাকারিয়া নবী তার রবকে ডাকা শুরু করে, তার রবের সাথে মুনাজাত করা শুরু করে, তার রবের সাথে একান্তে কথা বলা শুরু করে, তখন সময় সে বলতেছে, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। জাকারিয়া নবী আল্লাহর কাছে বলতেছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, ওগো আল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, 120 বছর হয়ে গেছে, আমার চুলগুলি, মাংসগুলি একবারে নরম হয়ে গেছে, কুচকুচে চামড়াগুলি হয়ে গেছে। মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার চুলগুলি পাকা হয়ে গেছে, সাদা চুলগুলি হয়ে গেছে। শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, ওগো আল্লাহ আমার জীবনে কখনোই কশিন কালে এমন সময় হয় নাই যখন আপনি মালিককে ডেকেছি, আপনাকে ডেকেছি, আমি সারা পাই নাই, আমি ব্যর্থ হয়েছি, এমনটা কখনোই হয় নাই। সুবহানাল্লাহ। লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, লাম আকুম বিদুআইকা, কখনোই আমি আপনাকে ডেকে এমনটা হয় নাই শাকিয়া, ব্যর্থ হয়েছি, এমনটা কখনো হয় নাই। আপনি আল্লাহর কাছে যা কিছু চেয়েছি
না চাইতেই কত কিছু আপনি আল্লাহ আমাকে দান করেছেন, আমাকে দিয়েছেন। কিন্তু ওগো আল্লাহ, এমন একটি মুনাজাত, এমন একটি ফরিয়াদ আপনার কাছে করতে চাই, যে মুনাজাতটা করলে আমি যেন ব্যর্থ না হই। সুবহানাল্লাহ। এমন একটি মুনাজাত জাকারিয়া নবী আল্লাহর কাছে করতে চান যেন তিনি ব্যর্থ না হন। আল্লাহর কাছে বার ফরিয়াদ করতেছেন। জাকারিয়া নবী বলতেছেন, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। ওগো আল্লাহ, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া, আমি ভয় পাচ্ছি, আমি আশঙ্কার মধ্যে রয়েছি, আমার মনের মধ্যে দুশ্চিন্তা রয়েছে। মিন ওয়ারাই, আমার পিছনের বংশধর, আমি যখন পৃথিবীতে চলে যাব, এই পৃথিবীতে আমি নবী মানুষ, আমার পরিবারটাকে জারি রাখবে, নসব নামাটা ঠিক রাখবে, এমন কোন সন্তান আপনি দেন নাই। আমাকে কোনো বৃদ্ধ করে ফেলেছেন এখনই, কিন্তু আমার কোনো ধরনের সন্তান হয় নাই। ওয়াকানাত ইমরাতি আকিরা, এবং আমার স্ত্রী রয়েছে, আমার অর্ধাঙ্গিনী রয়েছে, তা এসে বন্ধা হয়ে গেছে, সে সন্তান প্রসব করার মতো সক্ষমতা রাখে না। ওগো আল্লাহ, এমন পরিস্থিতির সময়ে সন্তান হওয়া কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু আপনি যদি চান সমস্ত কিছু সম্ভব হয়ে যায়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, জাকারিয়া নবী আল্লাহর কাছে বলতেছেন, ইমরাতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। ওগো আল্লাহ, আপনি আমাকে এমন একটা সন্তান দেন, যেই সন্তানটা আমার নসব নামাটা ঠিক রাখবে, আমার পরবর্তী বংশধর হবে, নবীওয়ালা দ্বারাটা ঠিক রাখবে। ওগো আল্লাহ, এমন সন্তান দেন, যদিও আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, স্বাভাবিকভাবে সন্তান প্রসব করা তার দ্বারা সম্ভব নয়, কিন্তু আপনি যদি চান অসম্ভব জিনিসগুলাই সম্ভব হয়ে যায়। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা জাকারিয়া নবীর ডাকটাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। জাকারিয়া নবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা হাজির হয়ে গেলেন। ফেরেশতারা জাকারিয়া নবীর দরজার মধ্যে কোরআন করতেছেন, হে জাকারিয়া, তুমি খই গেলা, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এমন একটা সুসংবাদ চলে আসছে। বেগুলাম, এমন একটা গোলাম সন্তান আল্লাহ তাআলা তোমাকে দিবেন। ইসমুহু ইয়াহইয়া, যার নাম আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন ইয়াহইয়া নবী। সুবহানাল্লাহ। ইয়াহইয়া নবী, যার নাম আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে দিয়েছেন। বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, ইয়াহইয়া নবী নামক ইয়াহইয়া সন্তানকে আল্লাহ তাআলা তোমার জন্য উপহার দিলেন, যেই নামটা ইতিপূর্বে পৃথিবীতে কখনোই যেই নামটা রাখা হয় নাই। সুবহানাল্লাহ। ইয়াহইয়া এখনকার সময় রাখা হচ্ছে, কিন্তু ইয়াহইয়া নবী যখন পৃথিবীতে আসছেন, ইয়াহইয়া নবী পৃথিবীতে আসার আগে মিন ক্বাবলু সামিয়্যা, উনি পৃথিবীতে আসার আগে এই নামে এই পৃথিবীতে কোনো ধরনের মানুষ ছিল না, কোনো ধরনের বালক ছিল না। আল্লাহ তাআলা এই বৃদ্ধ বয়সে জাকারিয়া নবীকে অসম্ভব পদ্ধতিতে আল্লাহ তাআলা জাকারিয়া নবীকে পিতা করলেন, যার সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া। তাকেও আল্লাহ তাআলা নবী বানালেন, তাকেও আল্লাহ তাআলা ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসিব করলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা
হে ইয়াহইয়া নবী, তুমি এখন বড় হয়েছ, তোমার এখন বয়স চলে আসছে, তারুণ্যের বয়স, তোমার এখন বয়স চলে আসছে যৌবনের বয়স। তোমার বাবাকে আমি আল্লাহ তাআলা নবী বানিয়েছিলাম, এবার তোমাকেও নবী বানাবো। খুযিল কিতাবা বিকুওয়া, এই কিতাবটাকে মজবুত করে ধরো, শক্ত করে ধরো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, সব ধরনের জ্ঞান, সব ধরনের কৌশল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকারিয়া নবীর সন্তান ইয়াহইয়া নবীকে আল্লাহ তাআলা দান করলেন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে যেমনই ভাবে ওয়াদা করেছেন, আমাদের সাথে যেমনই ভাবে অঙ্গীকারবদ্ধ হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীদের সাথেও অনেক সময় ওয়াদাবদ্ধ হয়েছিলেন। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি করেছিলেন। ওই নবীদের প্রতিশ্রুতি যেহেতু আল্লাহ তাআলা রক্ষা করেছেন, মুসা নবী তার মায়ের সাথে আল্লাহ তাআলা যেহেতু ওয়াদা করেছিলেন এবং তাকে বাঁচিয়ে রেখেছেন, আবার তার কাছে মুসা নবীর মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সাথেও ওয়াদা করেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওয়াদাও তিনি রক্ষা করবেন।